আসসালামু আলাইকুম। আমি সাকিব জিয়াদ। বর্তমানে আমি হায়ার স্টাডির জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছি। আজকের টপিকটা হচ্ছে 5 রিজন টু চুজ মালয়েশিয়া ফর স্টাডি। ফার্স্ট রিজন, হেলদি বাজেট উইথ কোয়ালিটি এডুকেশন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইন সিচুয়েশন ইউএস, কানাডা এবং অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছে। সেই সিচুয়েশন অনুযায়ী আমরা বিবেচনা করতে পারি মালয়েশিয়াকে অবশ্যই আমরা প্রাধান্য দিতে পারি। তার প্রথম কারণ হচ্ছে মালয়েশিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন মেনটেন করে। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার বিশ্বমানের ইউনিভার্সিটিগুলো, ইউনিভার্সিটি মালয়া, ইউনিভার্সিটি পুট্রা মালয়েশিয়া, টেইলর্স ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশ্বমানের এডুকেশন প্রোভাইড করে। মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম বিশ্বমানের এবং ইউরোপ, আমেরিকার সাথে কম্পেয়ারেবল। মালয়েশিয়া একটি নাতিশীতোষ্ণ দেশ। এখানে না শীত না গরম। এমনও হয়েছে যে মালয়েশিয়াতে সকালে বৃষ্টি, দুপুরে রোদ, আবার একটু সন্ধ্যায় বৃষ্টি। একটা সুন্দর ওয়েদারের মধ্যে আমরা বলতে পারি যে মালয়েশিয়া বসবাসের উপযুক্ত একটা দেশ। স্টুডেন্টদের ফেভারিট কিছু ডেস্টিনেশন ইউএসএ, কানাডা এবং ইউরোপে। অনেকগুলো দেশেই এক্সট্রিম ওয়েদারের কারণে, যেমন আপনার -30 ডিগ্রি, তখন অতিরিক্ত তুষারপাত এবং সেখানে রাস্তাঘাট ব্লক হয়ে যাওয়া, এই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু মালয়েশিয়াতে আসলে আপনি এমন একটা সুন্দর ওয়েদারের মধ্যে থাকবেন যেখানে আপনার সুন্দরভাবে বসবাস করতে পারবেন। থার্ড রিজন, মালয়েশিয়ার লাইফস্টাইল। ইউরোপে যে লাইফস্টাইলটা, তার অনেক কম খরচে আপনি মালয়েশিয়ার সেম লাইফস্টাইল লিড করতে পারবেন। এখানে আপনি বেটার জায়গায় থাকতে পারবেন, বেটার খাইতে পারবেন এবং বেটার ট্রান্সপোর্ট পাবেন। যেখানে ট্রান্সপোর্টের কথা যদি আমি বলি, সেখানে কোনো জ্যাম নেই, নিট অ্যান্ড ক্লিন যে রাস্তাঘাটগুলো, এবং সর্বোপরি মালয়েশিয়াতে আপনি বেটার লাইফস্টাইল পাবেন। ফোর্থ রিজন, মোর অপরচুনিটি। মালয়েশিয়াতে আসার পর একটা স্টুডেন্টের ক্ষেত্রে প্রথম স্ট্রাগলটা হচ্ছে পার্ট টাইম জব। এখানে আপনি মালয়েশিয়াতে আসার পরে পার্ট টাইম জবের একটা ভালো অপরচুনিটি পাবেন। এরপরে মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে, ব্যাচেলার শেষ করার পরে আপনি একটা ভালো জব পাবেন। এখানকার জবের যে এই সিচুয়েশনটা সেটা অনেক ভালো। এবং থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার আশেপাশে যেগুলো কান্ট্রি আছে, খুব ভালো ভালো কান্ট্রি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনাই, আশেপাশের দেশগুলো অনেক সুন্দর দেশ। সেখানে অনেক কম খরচে আপনি ভিজিট করতে পারবেন, ঘুরতে পারবেন। এবং এইখান থেকে পরবর্তী সময় আপনি যদি ইউরোপ, আমেরিকাতে ট্রান্সফার হইতে চান, খুব ইজিলি ট্রান্সফার হইতে পারবেন। এখানকার ভিসা রেশিও 99%। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা আপনাদের কাছে শেয়ার করি। মালয়েশিয়াতে আপনারা সেকেন্ড হোম কিনতে পারবেন। যারা মালয়েশিয়াতে সেকেন্ড হোম কিনবেন তারা বিশ্বের মধ্যে দশম যেই পাসপোর্ট, সেই পাসপোর্টের অ্যাক্সেস আপনারা পাচ্ছেন। সর্বশেষ রিজনটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। মালয়েশিয়াতে আপনারা একটা সিকিউর লাইফ লিড করতে পারবেন, যেখানে স্পেশালি আমি ফিমেল স্টুডেন্টদের কথা বলবো। যারা ফিমেল স্টুডেন্ট আছেন তারা যখন মালয়েশিয়াতে আসবেন, আসার পরে তাদের যে সিকিউরিটি নিয়ে একটা ব্যারিয়ার, সেটা আপনারা কখনোই ফেস করবেন না। মালয়েশিয়াতে সিকিউরিটি হিসাবে আমি বলতে পারি, মালয়েশিয়াতে রাত 12টার পরে কিংবা সকাল 5টার পরেও যদি আপনারা বের হন, তখনও কোনো পুলিশ কিংবা অন্য কোনো কেউ এসে বলবে না এত রাত্রে বাইরে কেন, কিংবা এইরকম কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। এবং মালয়েশিয়াতে সর্বদা পুলিশ এবং যারা প্রশাসন রয়েছেন তারা সর্বদা চেষ্টা করে মালয়েশিয়ার নাগরিক এবং প্রত্যেকটা মানুষ যাতে সিকিউরভাবে লাইফ লিড করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম অথেন্টিক এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।